ওয়েলকাম আউট টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম। এই ইউনিভার্সিটিতে যারা মাস্টার ডিগ্রি করতে চান, এমএ করতে চান বা পিজি করতে চান, তাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আপনারা প্রথমেই যেখানে যাবেন সেখানেই গিয়ে দেখতে পাবেন, এখানে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার for form fill up admission to PG and others courses 22-23। তবে তার আগে একটু বলে নিই, এই ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিভার্সিটির যে নতুন বিল্ডিং বা ক্যাম্পাস তৈরি হয়েছে সেটার কিন্তু ইনগ্রেশন করবেন। অর্থাৎ ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা তৈরি হয়েছে, বিল্ডিংটা তৈরি হয়েছে, তার কিন্তু ইনগ্রেশন করবেন মুখ্যমন্ত্রী। সেটি কিন্তু 5 তারিখে। অর্থাৎ যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান এবং যারা ঝাড়গ্রামের বাসিন্দা, পুরুলিয়ার বাসিন্দা, তাদের অবশ্যই সুখবর যে আপনাদের কাছাকাছি একটি ইউনিভার্সিটি তৈরি হয়েছে, যেটার বিল্ডিংও তৈরি হয়ে গেছে। আগামী 5 তারিখে উদ্বোধন হবে। সেখানে কিন্তু আপনারা নিজেদের সাবজেক্ট নিয়ে ভর্তি করতে পারবেন, পিজি কোর্স করতে পারবেন। তো চলুন দেখিনি সরাসরি ফর্ম ফিল আপ কী করে করবেন। দেখুন, এখানে আমার অ্যাডমিশনের যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের এমন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে কনফার্মেশন আপনারা চাইছে কী কী কনফার্মেশন, অর্থাৎ ফর্ম ফিল আপের আগেই আপনার কি কি থাকা প্রয়োজন। অর্থাৎ প্রথমে আপনার থাকা প্রয়োজন আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, এবং আপনার অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। যদি ইমেল আইডি না থাকে অবশ্যই তৈরি করে নেবেন জিমেল গুগলের থেকে, জিমেল থেকে। এবং আপনার যে ফাইনাল যে মার্কশিট, অর্থাৎ আপনি যে ইউজি পাস করেছেন যার ভিত্তিতে আপনি পিজিতে ভর্তি হবেন, সেই মার্কশিটটা কিন্তু আপনার থাকতে হবে, ফাইনাল মার্কশিটটা। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার ফাইনাল মার্কশিট এখনো হাতে পাননি, তার কপি এখনো হাতে পাননি, তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? তো আপনাকে অবশ্যই মার্কশিট হাতে পেতে হবে, অলরেডি পাস্ট থাকতে হবে আর কি ইউজি লেভেলে, অ্যাপিয়ারিং হলে হবে না। তো এই ডিটেলসটা আপনারা দেখে নেবেন। এরপর কনফার্ম ডিটেলস করবেন। কনফার্ম ডিটেলস করার পরে কিন্তু আপনাদের যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কোর্সে আপনি ভর্তি হবেন, সেখানে অপশান রয়েছে, যেখানে আপনি সার্টিফিকেট কোর্সও এখানে চলছে, ডিপ্লোমা কোর্স চলছে, ইন্টিগ্রেটেড মাস্টার্স চলছে, এমএ এবং এমএসসি, এতগুলো কিন্তু কোর্স চলছে। তার মধ্যে ধরুন আপনি এমএতে ভর্তি হবেন, এমএ সিলেক্ট করবেন। এমএ সিলেক্ট করার পরে আপনাকে এখানে সাবজেক্ট আসবে, কী কী সাবজেক্ট এখানে রয়েছে সেই অনুযায়ী আপনি ভর্তি হতে পারবেন। আপনি যদি বেঙ্গলি হন, মিউজিক বা ইংলিশ, হিস্ট্রি বা সাঁওতালি বা জার্নালিজম, তাহলে ক্লিক করবেন। ধরুন আমি সাঁওতালি ক্লিক করলাম। ক্লিক করার পরেই আপনার এখানে প্রথমেই ডিটেলস দেওয়া শুরু হবে। প্রথমে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, বা আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ডের নাম, এবং আপনি যদি কাকে গার্জিয়ান রাখতে চাইছেন, মাকেও রাখতে পারেন বা বাবাকেও রাখতে পারেন। ঠিক আছে? মার নাম এখানে যদি আপনি মার নাম দেন তাহলে অবশ্যই নিচেরটাতে আপনার রিলেশন উইথ গার্জিয়ানের মাদার লিখতে হবে। যদি বাবার নাম লিখেন তাহলে এখানে ফাদার লিখতে হবে। এখানে আপনার গার্জিয়ানের মোবাইল নাম্বার দিতে পারেন। যদি আপনার একটাই মোবাইল হয় বাড়িতে তাহলে অবশ্যই আপনার নাম্বারটাও এখানে দিয়ে রাখতে পারেন। জেন্ডার চুজ করবেন, মেল, ফিমেল কি ট্রান্সজেন্ডার, বা আপনি যদি না জানাতে চান তাহলে এটা দিতেই পারেন। যদি আমি জানাতে চান যে আমি বলবো না কাউকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটা দিতে পারেন। ঠিক আছে? তো আপনার ডেট অফ বার্থটা দেবেন, ডেট অফ বার্থ এখানে চুজ করবেন এইভাবে। ঠিক আছে? প্রথমে সালটা চুজ করে নেবেন। প্রথমে সালটা চুজ করার পরে আপনার কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা ক্লিক করবেন, এবং তারপর কোন ডেট। এরপর ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান কি আদার্স, ইন্ডিয়ান। আদার্স হলে এখানে আদার্সে ক্লিক করবেন, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান ক্লিক করবেন। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি বিলং করে, আপনি কোন কাস্ট সার্টিফিকেট আছে কিনা। জেনারেল হলে জেনারেল, না হলে আপনার এসসি এসটি ওবিসি সেই অনুযায়ী আপনি দেবেন। আপনি যদি ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন কি বিবাহিত না হন, সিঙ্গেল হন, তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন অপশান রয়েছে, ডিভোর্স, উইডো, ঠিক আছে, বিভিন্ন অপশান রয়েছে। আপনি যদি ডিসেবল হন তাহলে অবশ্যই ইয়েস করবেন, নো হলে অবশ্যই নো করবেন। কারণ ইয়েস করলে আপনার কোন ধরনের ডিসেবিলিটি রয়েছে এবং কত পার্সেন্টেজ রয়েছে আপনার সার্টিফিকেট যদি থাকে ডিসেবিলিটি, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই নো করে দেবেন। আধার কার্ড এখানে অপশান দেবেন, আধার কার্ডের অপশান রয়েছে। এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেটা ক্লিক করবেন, টোটাল 12টা সংখ্যায় নাম্বারটা থাকে। আপনার যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু এখানে দিতে পারেন। যদি ব্লাড গ্রুপ না জানা থাকে একটা প্রেডিকশন করে বা অনুমান করে দিতে পারেন, তবে এটা কিন্তু কম্পালসারি। ঠিক আছে? এখানে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, এখানে অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে আপনি লাস্ট যে ইউনিভার্সিটির আন্ডারে ইউজি করেছেন, অর্থাৎ বিএ পাস করেছেন, তার ডিটেলসটা এখানে দেবেন।
ঠিক আছে, ডিটেলসটা দেওয়ার পরে এরপরে আপনি কোনো কলেজ থেকে করলে প্রথমে হচ্ছে ইউনিভার্সিটির ডিটেলসটা দেবেন, মানে নামটা দেবেন, এবং ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজে করেছেন সেই কলেজের নামটা দেবেন, এবং আপনি যে পাস করেছেন সেটা এখানে ক্লিক করাই আছে অলরেডি। কোন সালে পাস করেছেন, মোটামুটি দুটো সাল এখানে রয়েছে। আপনি যদি 21 সালে পাস করে থাকেন বা 22 সালে পাস করে থাকেন, শুধু এই দুটো অপশনই রয়েছে। অর্থাৎ আপনি যদি 21-এর আগে বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে অবশ্যই 21 সাল বা 2022 সালের পাস থাকতে হবে, বি পাস থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনি যদি 21 সালে পাস আউট হন তাহলে ফর্ম ফিল আপ করতে পারেন, যদি 22 সালে বিএ পাস হন তাহলেও ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে আপনার বিয়ের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, অর্থাৎ ইউজির যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেখানে কিন্তু এখানে দিতে হবে সেটা, এবং সেটা রেজিস্ট্রেশনটা কত সালে আপনার হয়েছে সেটা কিন্তু এখানে রেজিস্ট্রেশনটার ডেটটা, এই সালটা দিয়ে দিতে হবে। এরপরে আপনার তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে লাস্টের থেকে মাধ্যমিক, তারপরে এইচএস এবং বি অনার্স। বি অনার্স যেটা প্রথমে রয়েছে সেখানে কোন সালে আপনি এখানে যেটা চুজ করবেন, দেখে নিন এখানে যে কোন সালে আপনি ইয়ে করেছেন, পাস করেছেন, সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি যদি 21 করি তাহলে দেখতে পাবেন এখানে 21 হয়ে যাবে, যদি এখানে 22 করি তাহলে এখানে 22 হয়ে যাবে, ঠিক আছে? এখানে 22 হয়ে গেল। এরপরে আপনি আপনার যে পার্টিকুলার সাবজেক্ট, অনার্স সাবজেক্ট কিন্তু এখানে চুজ হয়ে রয়েছে। কেন চুজ হয়ে রয়েছে? আপনার এখানে প্রথমেই যখন এখানে অপশান সাবজেক্ট চুজ করেছি, এখানে যেহেতু সাঁওতালি দিয়েছি, তো আমার অনার্স সাবজেক্ট হিসেবে এখানে সাঁওতালি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখানে আপনি এডিট করতে পারবেন না। টোটাল মার্কস কত ছিল? হ্যাঁ, দেখা গেল টোটাল মার্কস আপনার এখানে টোটাল মার্কস ছিল হয়তো 800। হ্যাঁ, সেই অনুযায়ী আপনি কত মার্কস পেয়েছেন, হয়তো 500 মার্কস পেয়েছেন, সেই অনুযায়ী এইভাবে দেবেন। ঠিক একইভাবে এইচএস কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন অপশন অনুযায়ী, ঠিক আছে? এইচএস যদি 20 সালে পাস করেন 20 সালে দিতে পারেন। কী কী সাবজেক্ট ছিল সেগুলো দিয়ে দেবেন, কত নম্বরে টোটাল এক্সাম হয়েছে, টোটাল 500-তে কত পেয়েছেন সেটা দেবেন। ঠিক একইভাবে মাধ্যমিক দেবেন, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন, ঠিক আছে? কত সালে মাধ্যমিক পাস করেছেন এবং কী কী সাবজেক্ট ছিল এবং কততে পরীক্ষা হয়েছে এবং কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন। এরপরে আমরা সরাসরি চলে যাব, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনার মোবাইল নাম্বার যেটা রেসপেক্টিভ মোবাইল নাম্বার রয়েছে আপনার, সেই মোবাইল নাম্বার দেবেন। আপনার যে ভ্যালিড ইমেল আইডি রয়েছে ইমেল আইডি দিয়ে ক্লিক করবেন। এরপরে আমরা আসবো হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসে, ঠিক আছে? এখানে অ্যাড্রেস আপনি ক্লিক করবেন। আপনার ভিলেজ থেকে শুরু করে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার স্টেট, আপনার কান্ট্রি এবং পিনকোড সব কিছু দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এই লাইনটা কিন্তু কম্পালসারি দেওয়া হবে, বাকি দুটো লাইন অপশনাল, ঠিক আছে? সিটি নাম লিখবেন, আপনারা যদি কলকাতায় থাকেন কলকাতা লিখবেন, যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকবে সেই এলাকার যে শহর এলাকা, ঠিক আছে, শহর এলাকার নামটা লিখে দেবেন। আপনি স্টেটের নাম লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনার কোন কান্ট্রিতে বসবাস করছেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, সেই অনুযায়ী আপনার স্টেট চুজ করবেন এবং সেই অনুযায়ী ডিস্ট্রিক্ট চুজ করবেন, ঠিক আছে? পিনকোড দেবেন, এবং এখানে দেখুন পরের যে স্টেপটা রয়েছে এটা এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, ওপরের যে যেটা ক্লিক করেছেন সেই অনুযায়ী কিন্তু এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সেম হয়ে যাবে, একই হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আপনার আসছে হচ্ছে আপনি যে বিএ পাস করেছেন কি গ্র্যাজুয়েশন, আচ্ছা গ্র্যাজুয়েশন পাস, এমএ, মাধ্যমিক পাস এবং এইচএস পাস, এই যে তিনটে যে সার্টিফিকেট বা মার্কশিট, সরি না, সার্টিফিকেট নয়, মার্কশিট, মার্কশিট কিন্তু একটা পিডিএফ ফাইল আপনাকে তৈরি করতে হবে 1 MBর মধ্যে। এখানে লেখা আছে দেখুন, অর্থাৎ যে সমস্ত ডিটেলস এখানে দিয়েছেন, কী কী ডিটেলস দিয়েছেন, মাধ্যমিক, এইচএস এবং বিএ, এই তিনটির যে রেজাল্ট রয়েছে, মার্কশিট রয়েছে, মার্কশিটটা কিন্তু আপনাকে একটা পিডিএফে কিন্তু তৈরি করতে হবে। একটা পিডিএফের মধ্যে তিনটে ফাইল থাকবে, তিনটে মার্কশিট থাকবে, এবং সেটা কিন্তু আপনাকে 1 MBর মধ্যে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এই ফাইলটা আপনার পিডিএফ হতে পারে, ছবিতেও ফরম্যাটও করতে পারবেন, কিন্তু 1 MBর মধ্যে আপনাকে ফাইলটা তৈরি করতে হবে তিনটে রেজাল্টকে, এবং এখানে আমাদের আপলোড করে দিতে হবে। এরপরে আসছি আমরা আপলোড ফটো, আপনার যে ফটো রয়েছে সেটা 75 কেবির মধ্যে সাইজের মধ্যে আপনার ফটো এখানে আপলোড করবেন, আপনার সিগনেচার আপলোড করবেন এখানে 75 কেবির মধ্যে, এবং এরপরে এখানে কিন্তু আপনি আপনার যে কোডটা রয়েছে এখানে কোডটা এখানে এন্টার করে এখানে ডিক্লেয়ারে ক্লিক করে আপনি কিন্তু এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনার ফর্ম ফিল আপের যে প্রসিডিউরটা সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং পরের পেজে আপনাকে কনফার্মেশনের জন্য পেজটা দেখাবে, ঠিক আছে? কনফার্মেশনের জন্য পেজটা দেখাবে। আপনি আমরা যদি দেখাই কনফার্মেশন পেজটা, তাহলে দেখাচ্ছি, দেখুন এখানে একটা, এই যে এখানে একটা পেজ রয়েছে যেটা কনফার্মেশন পেজ, আমরা একটু আগে একটা ফর্ম ফিল আপ করছিলাম সেটা, তার ডিটেলসটা এখানে রয়েছে, ঠিক আছে? এই যে ফর্ম ফিল আপটা করেছি তার কনফার্মেশন পেজটা আপনাকে দেখাবে, এবং লাস্টে গিয়ে আপনাকে ওখানে সাবমিট করতে বলবে, ঠিক আছে? সেই পেজটা যদি আমরা দেখাই, সাবমিট করার পেজটা, তাহলে এখান থেকে আমরা দেখাতে পারবো। লাস্টে আপনাকে সাবমিট, যেখানে সাবমিট করতে বলেছে, এবং তারপরে পেজে যে কনফার্মেশন পেজটা দেখাবে এটা লাস্টে আপনি সাবমিট পাবেন। সাবমিট হয়ে গেলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপটা ফিল আপ হয়ে যাবে, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এখানে যে
লগ ইন অপশান রয়েছে, আমরা দেখিয়ে দিই। দেখুন এখানে লগ ইন অপশান রয়েছে বা চেক স্ট্যাটাসের এখানে জায়গা রয়েছে।